পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত আমরা এখন আছি জগৎপুর গ্রামে, যেখানে কিছুক্ষণ আগেই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এসেছিলেন ত্রাণ সামগ্রী বিলি করতে। কিন্তু আমরা সেই চিত্র দেখলাম যে মানুষের ত্রাণ পাওয়ার যে হাহাকার, এখানে প্রায় হাজার হাজার পরিবার গৃহবন্দী হয়ে আছেন, কেউ জলবন্দী হয়ে আছেন এখনও পর্যন্ত, কেউ অসহায় বৃদ্ধ বৃদ্ধা ছোট ছোট বাচ্চা এখনও পর্যন্ত পরিবারের মুখে দুবেলা দুমুঠো আহার তুলে দিতে পারছেন না। তো সেখান থেকে মানুষের যে হাহাকার আমরা দেখছি, আমরা এখান থেকে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে একটু মানবিক আবেদন রাখছি, আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন এই খানাকুলে বানভাসী মানুষদের পাশে। মানে এনাদেরকে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে পারলে এখন এনারা আপাতত খুশি। কারো কারো মাথার উপর ছাদ নেই, কেউ গৃহহীন হয়ে পড়েছেন, কেউ সহায় সম্বলটুকু হারিয়ে ফেলেছেন। তো সেই জায়গা থেকে আপনাদের প্রত্যেকের কাছে একটু মানবিক আবেদন রাখছি, আপনারা এসে এই মানুষগুলোর পাশে দাঁড়ান, অন্তত দুবেলা দুমুঠো যাতে খাবার ব্যবস্থা করা যায় সেদিকটা জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে মানবিক কাতর আবেদন রাখছি। এই খানাকুল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই খানাকুলের মানুষের পাশে এসে প্রত্যেকে দাঁড়ান, আমরা করজোরে প্রত্যেকের কাছে অনুরোধ করছি। আর যত পারবেন এই খবরগুলো ছড়িয়ে দিন, শেয়ার করুন, যাতে অনেক সমাজের স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা এখানে এসে এই সমস্ত পীড়িত মানুষদের পাশে দাঁড়াতে পারেন। এনাদেরকে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে হবে, একটু পানীয় জল, একটু চিড়ে গুড়, এনাদের আশা বেশি কিছু নয়, অন্তত দুবেলা দুমুঠো খাবার, কারণ অনেকে খেতেই পাচ্ছেন না, কখনো একটু সেদ্ধ জুটছে, কখনো সেটাও জুটছে না। তো সেই জন্য একটু মানবিক হয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন। খানাকুল 2 নম্বরের জগৎপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম পেশ, বেঙ্গল নিউজ। প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ঘুরে দেখলেন খানাকুল 2 নম্বর ব্লকের জগৎপুর সহ বেশ কিছু বন্যা কবলিত জায়গা। নাম না করে সরকার এই দুষলেন এবং নিজের ক্ষোভ প্রকাশ করলেন। কিছু মানুষের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দিলেন, ত্রাণ নিতে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই ত্রাণ না পেয়ে হতাশ হয়ে ফিরতে হলো। এই জায়গায় ত্রাণ পাচ্ছেন না বলে জানাচ্ছেন অনেকেই, কেউ পাচ্ছে বারবার আর অনেকেই পাচ্ছেন না, কারণ ভিড় ঠেলে বয়স্ক মানুষ ত্রাণ সামগ্রী নিতে পারছেন না এবং অনেক দূরে তাদেরকে আসতে হচ্ছে ত্রাণ সামগ্রী নিতে, কারণ এই পরিবারগুলি এতটা দূরে আছে, এখনও বানভাসী হয়ে সেই স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। কেউ অর্ধাহারে বা কেউ অধঃসিদ্ধ খেয়ে কোনো রকমে দিন গুজরান করছেন। খানাকুল 2 নম্বরের জগৎপুর জগদীশতলা থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এলেন অধীর বাবু এসেছেন, শুনে এসেছেন তো যে কিছু ত্রাণ পাবেন, তো কিছু পেয়েছেন? না, কিচ্ছু পাননি। না। তাহলে মানে কিভাবে চলছে আপনাদের বাড়িতে? তো পর্যাপ্ত পরিমাণ খাবারও নেই, কি করবো, যা চলছে মানে কোনো রকমে চলছে, যা দিচ্ছে কোনো রকমে চলছে, মানে খুবই কষ্ট। বাড়িতে তো জল আছে এখন? হ্যাঁ, সবই উনুনে রান্না করে রান্না করে 5 দিন খাচ্ছি, কি করবো? আধ সিদ্ধ এক সিদ্ধ করে কত জোগাবো, কোথা পাবো? এই যে ঘাড়েতে ব্যথা, তার আমার এই যে পা খোড়া, কি করবো? কে খাওয়াবে কত? দেখতেই পাচ্ছেন যে দেখুন, একজন অসহায় বৃদ্ধ মানুষ খোঁড়া অবস্থায় এখানে এসেছিলেন ত্রাণের জন্য, কিন্তু কোনো ত্রাণ পাননি। উনি কিন্তু কাতরভাবে আর্জি জানাচ্ছেন প্রশাসনের কাছে, সরকারের কাছে আর্জি জানাচ্ছেন যে এনারা এখনো পর্যন্ত পরিবারের মুখে কোনো মানে যেরকম পাচ্ছেন সেদ্ধ, কখনো জুটছে কখনো জুটছে না, এইভাবে কোনো রকমের দিন গুজরান করছেন। দেখছেন সরাসরি খানাকুলের গড়ের ঘাট থেকে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি ক্রাইম পেশ বেঙ্গলের পর্দায়। আর যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের কাছে, প্রত্যেকের কাছে আমরা মানবিক আবেদন রাখছি, এই সমস্ত মানুষগুলোর কাছে এসে দাঁড়ান। দেখতেই পেলেন যে কিছুক্ষণ আগে সেই চিত্র তুলে ধরলাম যে এক মুঠো অন্নের জন্য একটু ত্রাণ, একটু চিড়ে গুড় বা যা হোক কিছু একটু খাদ্য সামগ্রী পাওয়ার জন্য কীভাবে এনারা মেহনত করে এখানে এসেছেন, জল পেরিয়ে নৌকা নিয়ে কেউ এখানে এসেছেন। দেখতেই পেলেন সেই চিত্র তুলে ধরছি সরাসরি ক্রাইম পেশ বেঙ্গলের পর্দায়। এবং আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে সকলের কাছে একটু মানবিক আবেদন রাখছি, এই সমস্ত আর্তপীড়িত, বন্যা কবলিত মানুষদের পাশে এসে দাঁড়ান, যারা কোনো রকমে আধ পেটা খেয়ে, সেদ্ধ খেয়ে, তাও কখনো জুটছে কখনো জুটছে না। তো প্রত্যেকে একটু এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। কমছে বাড়ছে, ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন আপনি? এই রেগুলেটরি বোর্ড থেকে আপনি গত বড় বন্যা হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড, তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয়, তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন? এবার বেশি হয়ে গেছে বন্যা, আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই, আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম বলে বেরিয়ে আসা, পালিয়ে আসা। দায়িত্ব নেওয়া নয়, এটা পালিয়ে আসা, দায়িত্ব না নিয়ে পালিয়ে আসার রাস্তা। এটা কি বাংলার আরো সমস্যা হবে বলে মনে হয়? কিসের সমস্যা? রিজাইন করেছে কে রিজনের পড়া করে বেকার রিজনের গল্প করছে সব। এটা একটা বাঁধ,
কি রিজাইন করবে? কি করবে রিজাইন করে? ওকে তো জল ছাড়তে হবে। বাঁধ যদি বলি কোনদিন জল ছাড়বো না, তো এখন 10 ফুট দেখছেন, একসঙ্গে 50 ফুট জল আসবে, তখন কোথায় যাবো? কালীঘাটে যাবো আমরা? হ্যাঁ? আজকে মনে করুন চুক্তি থাকা অবস্থায় আপনি বলছেন জল বেশি ছেড়ে দিল, তো যখন চুক্তি থাকবে না তখন সবই ছেড়ে দিবে, তখন কোথায় যাবেন? চুক্তি ভঙ্গ করে জল ছেড়ে দেন 10 ফিট, এবার চুক্তি যদি না থাকে এটা 50 ফিট হবে। এলাকার মানুষ ঠিক করবে 50 ফিট জলের তলায় থাকবে না 10 ফিট জলের তলায় থাকবে। সরকার সে ব্যর্থ, তার অদক্ষতা ঢাকার জন্য সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এটাই দুর্ভাগ্য। কেন কোর্টে যাচ্ছে না? আপনি অপরাধী বাঁচাতে কোর্টে যাচ্ছেন, চোরটা খুনি আসামি বাঁচাতে কোর্টে যাচ্ছেন, আপনার মন্ত্রীদের চোরের হাত থেকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন, কোটি কোটি টাকা খরচা করছেন। যদি ডিবিসি অন্যায় করে জল ছেড়ে থাকে তাহলে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না? একটাই প্রশ্ন আমার। একাধিক জায়গায় দেখা গেছে ভিডিওটা একটু ধরে না, চলে যাও। আমি ডিবিসিকে কিন্তু ডিপেন্ড করছি না। ডিবিসি রেকর্ড করে জল ছাড়লো কি করে আপনাদের অনুমতি ছাড়া? কারণ ডিবিসির বোর্ডের নিয়মই হচ্ছে আইন, এটা ভারতবর্ষের পার্লামেন্টে আইন পাস হয়েছে যে ডিবিসি, ঝাড়খণ্ড যেটা আগে বিহার সরকার এবং বাংলা, এই তিনজনা মিলে সিদ্ধান্ত নেবে জল কতটা ছাড়া হবে। একটা সময়ের পর জল ছাড়তে হবে, নাহলে বাঁধটা ভেঙে যাবে, তবে জল তাকে ছাড়তেই হবে। ডিবিসি ছাড়াও এই বাংলায় যতগুলো নিজের রাজ্যের বাঁধ আছে সেখান থেকে জল ছাড়া হচ্ছে না, কংসাবতী থেকে কি জল ছাড়া হচ্ছে না, সেটা কাজ রাজ্যে। অতএব এগুলো কতগুলো মানুষকে ধোঁকা দেওয়ার কথা। ডিবিসি থেকে যদি জল ছাড়া হয় ইচ্ছাকৃত আপনাকে না জানিয়ে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আপনি কি করছেন বলুন? আপনি কেন এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাননি বলুন? আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ করে মাঝখানে কয়েকটা দিন, বন্যা কি ট্রাকে করে আসে? হ্যাঁ, বন্যার ট্রাকে করে আসে না বাসে করে আসে? মানুষকে এখন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এসেছিলেন, আপনারা ত্রাণ পেয়েছেন এখানে? কিছুই পাইনি দেয়ই না আমাদেরকে, তারা তো লোক দেখে দেখে কিছু পাই না, আমরা কোনোদিনও কিছু পাইনি। আর এমনি অন্য কোনো দলের কোনো কেউ দেয়নি আর কিছু। নিজের স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তার না না, আমরা কিছুই পাইনি, আমরা ভিতরে বাড়ি, আমরা কিছুই পাইনি, জলের দ্রব্যের সাথে ডুবছে আমাদের। মানে আপনারা ওখান থেকে এখানে এলেন কিভাবে? ওই তো জলে জলে এসছি, মানে নৌকায় করে এসেছেন তাই? লোক তখন এখন আর লোক এমনি হেঁটে হেঁটে আছে, এতখানি তবু জল আছে। আচ্ছা, আপনার বাড়িতে কি এখনো জল আছে? বাড়িতে জল আছে এখন। মানে খাবার দাবার যে সমস্ত পাচ্ছেন না, না অভুক্তই আছেন এখন? না না, আমরা কিছু পাইনি, আমাদেরই বাড়ির খাবার আমরাই তাহলে খাচ্ছি। কিভাবে চলছে আপনাদের এখন? আর কিভাবে চলবে, যে এবার সংসারে যেমন হচ্ছে জুটেছে ধার দেনা করে চলছে এরকম। আপনার নামটা? আমার নাম চন্দনা হাজরা। আপনাদের এখানেতে ত্রাণ পাচ্ছেন দিদি? তুমি বলো তো। ওই একটু টান পাওয়া যাচ্ছে, এইরকম টান পাওয়া যাচ্ছে। মানে এখনো পর্যন্ত আপনারা অভুক্তই আছেন বলতে পারেন? হ্যাঁ, মানে বাড়ি ঘর তো এখনো জলের তলায়? হ্যাঁ। তো ওখান থেকে এখানে আসলেন কি করে? আর জলে জলে এরকম রাস্তা দিয়ে জলে জলে প্রশাসনের কাছে কি আপনি আর্জি জানাতে চান? কি আর কি সরকারের কাছে কি বলতে চান আপনি? ঘর ফর একটু ব্যবস্থা করে দিলেই হয়। আপনার নাম? হারু হায়রা।